আসসালামু আলাইকুম, আমি দেলোয়ার হোসেন হিরণ বলছি ঢাকা বাংলাদেশ থেকে। আজকে আবার সত্যি কথা, থাম্বনেল দেখে তো বুঝতে পারছেন কি নিয়ে ভিডিও করতে পারছি, কথা বলতে পারছি ভাই। আজকে সত্যি কথা ভাই, মনটা খারাপ হয়ে গেছে ভাই। মানে 56 বয়সে বুঝছেন, এত আগে তো বাম পায়ের উপর দিয়ে অনেক অত্যাচার গেল, এখন আবার নতুন করে শুরু হয়েছে ডান পায়ে। কারণ আমেরিকায় ওই যে বাড়িতে কাজ করার সময় আহ, ওই টিনের লেগে আবার টিনের দরজায় লেগে আর দরজা বন্ধ করার সময় পায়ে লেগে অল্প একটু কাটছে। কিন্তু কাটছে অল্প, এত ডিপ হয়ে গেছিল, মানে তখনই আমি বুঝছি যে কিছু একটা হয়েছে ভাই। সাথে সাথে মানে কাটার সাথে সাথে আমি মাটিতে পড়ে গেছি। যাক, মাটিতে পড়ে যাওয়ার পরে চিল্লাচিল্লি করার পরে বসে রয়েছে ওইখানে। কারণ আমেরিকাতে সব বাড়ি এয়ার টাইট বাড়ি তো। পাশের থেকে নেইবার এসে জিজ্ঞাসা করলো যে কী হয়েছে, অ্যাম্বুলেন্স কল করবো কিনা। পরে আমি বললাম যে আমার ছেলে মেয়ের কল দে। পরে আমার ওয়াইফ আমার নিয়ে গেলো আমেরিকার হসপিটালে ভাই। আমেরিকার হসপিটালে যে বল চিকিৎসা হয় ভাই, তার বাস্তব প্রমাণ আমি ভাই। যখন ডাক্তার ইমার্জেন্সিতে নিয়ে গেছে, ডাক্তারকে আমি বলছি তুই দেখ আমার টেন্ডন কেটে গেছে কিনা। ওই যে লিগমেন্ট বলে যেটা, মানে ডাক্তারি ভাষায় তো অনেক আছে ভাই, এত কিছু তো বুঝি না, যেটা বুঝি টেন্ডনটা বুঝি, যে টেন্ডনটা কেটে গেছে কিনা, যে আমি হাঁটতে পারবো কিনা। কারণ আমি জানি ওইটার উপরেই পাটা সমস্ত এই পায়ের পাতাটা ব্যালেন্স করে। যাই হোক, ডাক্তারে দেখে শুনে বললো কি যে না, তোর এমন কিছু হয় না, ইউ লাকি, তোর পাও কাটে নেই। আমার 8টা সিলি দিয়ে দিল, বাসায় চলে আসলাম। অ্যান্টিবায়োটিক দিল, আমি তো খুব খুশি। কিন্তু ভাই ঘা তো শুকায় গেছে, সব কিছু এভরিথিং ইজ পারফেক্ট ভাই। কিন্তু কথা হচ্ছে ভাই, এখন তো ভাবে নর্মাল তো হাঁটতে পারি না ভাই। হাঁটতে গেলে তো ভাই অনেক কষ্ট হয় ভাই, মানে মনে কর পা টেনে টেনে হাঁটতে হয়। যাই হোক, বাংলাদেশে এসে ডাক্তার দেখালাম। ডাক্তার দেখানোর পরে আমেরিকায় চিকিৎসার কথা শুনে ডাক্তার তো সব মাথা গরম হয়ে গেছে, যে কী ব্যাপারে আমেরিকার মতো দেশে এইভাবে এত ভুল করে, কীভাবে এই ভুলটা কীভাবে করলো। কারণ এক্স রে করলে ধরা পড়তো যে তোর টেন্ডন কেটে গেছে, রক কেটে গেছে। যাই হোক, সে এমআরআই দিল, সিটি স্ক্যান দিল, না সরি এমআরআই দিছে, আল্ট্রাসাউন্ড দিছে, তারপরে এক্স রে দিছে, এগুলো সব কিছু করাইছে। করার পরে সে বললো যে আমরা এটা রিপেয়ার করা যাবে, টেন্ডন রিপেয়ার করা যাবে। কারণ আমি পায়ের এই ছবিতে দেখবেন যে পায়ের যে পিছনে এটা পুরোটা ডিসকানে মানে কেটে গেছে গায়ে, এক অংশ উপরে চলে গেছে, এক অংশ নিচে রয়ে গেছে। তা ডাক্তারে বললো যে এটা করে দেবে, কিন্তু এটা অনেক ক্রিটিক্যাল অপারেশন, রক্ত বলে লাগবে, কারণ অনেক সময় লাগবে ওই রক্তটা, উপরের রক্তটা টাইনে নিয়ে এই রগের সাথে মিলে ওরা জোড়া দিয়ে দেবে। এটা সময় সাপেক্ষে আস্তে আস্তে জোড়া লাগবে। এখন ভাই লাকি, কারণ কত হলো, বয়স তো 56 হয়েছে, এখন ভয় পাই আর কি। বললো যে এটা ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি, কারণ এখানে রক্ত চলাচল করে না। যাই হোক, তারপরেও ডাক্তারের কাছে সব কিছু দেখাচ্ছি, সব টেস্ট হয়ে গেছে। এখন ডাক্তার দিনক্ষণ দিবে, দিনক্ষণ দিলে হয়তো যাব। শুধু খালি একটা দুঃখ ভাই, আমেরিকার মতো এত উন্নত দেশে ভুল করে। আমরা বাংলাদেশে ডাক্তাররা, আমি মনে করি দেখা যায় বাংলাদেশের ডাক্তাররা ধরি বলে ফেলাইছে যে তোর পায়ের রক কেটে গেছে, তো এটা টেন্ডন কেটে গেছে, এটা রিপেয়ার করা ছাড়া কোনো বিকল্প কোনো রাস্তা নেই। আর আমেরিকার মতো একটা দেশে বলে ভাই, সবাই বলে উন্নত, ভাই উন্নত দেশেও ভুল হয়, তার বাস্তব প্রমাণ আমি। আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্য ভাই, অন্ধের মতো সব দেশেরই বিষয়, চিকিৎসা শাস্ত্রে সব দেশেই ভুল ভ্রান্তি আছে ভাই। যাই হোক, তাদের ছোট্ট একটা ভুলে আমার জীবনটা মানে ধ্বংস হওয়ার পথে, মানে আমি এখন পঙ্গুত্ব বরণ করার পথে আর কি। হাঁটতে পারি না, জোরে হাঁটতে পারি না, মানে স্বাভাবিক হাঁটা আমার টোটালি বন্ধ হয়ে গেছে। পায়ে কোনো বিষ ব্যথা নাই, কিন্তু হাঁটতে পারি না। যাই হোক, আগামীতে অপারেশন হবে, যদি দোয়া করবেন ভাই, যদি আমার দিয়ে কারো কোনোদিন উপকার হয়ে থাকে। কারণ কার দোয়া কাজে লাগে হু নোজ ভাই, বলা তো যায় না। তাহলে আমার জন্য একটু মন খুলে একটু দোয়া করেন, যাতে আমি আবার স্বাভাবিকভাবে আসতে পারি। আর মালয়েশিয়া নিয়ে হসপিটালে থাকেও 5 দিন থাকতেও ডাক্তার বলছে 5 দিন থেকে 6 দিন হসপিটালে থাকতেই হবে। কারণ ইনফেকশনের ভয় পাইতেছে ডাক্তারে, যে ইনফেকশন 5 দিন 6 দিন থাকলে আর দামি দামি অ্যান্টিবায়োটিক দিবে, হয়তো ভালো হয়ে যাবে। তা যাই হোক, সবার কাছে দোয়া প্রার্থনা করে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। যদি আর তারপরে হসপিটালে যাওয়ার পর আমরা বাংলাদেশে, কারণ আমরা আমেরিকায় থাকি, সবাই বলি বিদেশের চিকিৎসা, দেখি দেশের চিকিৎসা কীরকম হয়। আর এর আগেও 2বার আমার চিকিৎসা নেওয়ার ভালো অভিজ্ঞতা আছে। আমি স্যাটিসফাইড ভাই বাংলাদেশের চিকিৎসায়। আমেরিকার চিকিৎসা হচ্ছে, আমি বাংলাদেশের চিকিৎসাতে অনেক স্যাটিসফাইড ভাই, অনেক ভালো হয়েছি, তাড়াতাড়ি হয়েছে। যাই হোক, এই পুরো প্রক্রিয়াটাই ভিডিওর মাধ্যমে কালকে যখন হবে ভিডিওর মাধ্যমে করে রাখবো, হয়তো পরবর্তীতে স্মৃতির জন্য করে রাখবো আর কি। এটা অন্য কিছু কোনো দেখানোর জন্য না, কারো শেখানোর জন্য না, আমার স্মৃতি ধরে রাখার জন্য ভিডিওটা করে রাখবো। হয়তো ভবিষ্যতে প্রজন্মকে দেখতে পাবে, যে না একদিন আমিও বলতে পারবো যে বাংলাদেশ থেকে আমি এই ট্যান্ডন চিকিৎসা করে নিয়েছি। তারপরে আমেরিকাতে যদি আল্লাহ আল্লাহ করে দোয়া করেন, যদি ভালো হয়ে যায়, তো আমেরিকায় গিয়ে ওই ডাক্তারের এবং হসপিটাল এবং ডাক্তারের নামে আমি সু করবো। কারণ ওরা কী জন্য আমাকে এই করলো। কারণ টাকা তো কোনো ব্যাপার ছিল না, টাকা তো ডাক্তার পে করবে না। ওর একটা ভুল ডিসিশনে আমার পা পঙ্গু হয়ে যাওয়ার উপযুক্ত হয়ে গেছে, মানে অলমোস্ট আমি পঙ্গুই এখন। বলছে দোয়া করবেন যাতে আমি আমার পঙ্গুত্ব না বরণ করতে হয়, যেন আমি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারি। তারপরে আমেরিকায় গিয়ে আমি ওর শিক্ষা দেবো কী করতে হয়। তা আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।